করেছি আজকে সকাল সকাল। আজকে দিয়ে ভাবছি একটা ডেইলি ব্লগ দেবো প্রতিদিনই তোমাদের। দেখি এটা যদি ভালো রেসপন্স আসে তো করবো। এই সকালে কী করা যায় আজকে। আগেও বৃষ্টি হচ্ছিলো, শুয়েছিলাম তখন, এখন রোদ্দুর উঠেছে আবার দেখো। চলো তখন মায়ের কাছে যাওয়া যাক। চলো মা দেখি কী করছে এখন। এই দেখো মা এখন ভাত রান্না করছে। এমনি মোটামুটি সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে, ভাত রান্না করছে এখন কাঠের উনুনে। একটু পরেই আমরা আবার কচুর শাক আনতে যাবো মাঠে। তার আগে চলো পাশের বাড়ির একটা ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। এই দেখো এখানে ওর বাবা কাজ করছে, এখানে এসে আগাছ করা শুরু করে দিয়েছে। সারাদিন শুধু দুষ্টুমি আর দুষ্টুমি ছাড়া আর কোনো কাজই নেই। তো তখনই বললাম তো চলো এখনই আমরা কচুর শাক আনতে চলে যাই। কচুর শাক আনতে এসেছি, দেখো মাঠে কচুর শাক ওই যে দূরে, ওখানটায় যাবো আমরা, মা কাটবে। চলো কচুর শাক এই দেখো কাটা শুরু করে দিয়েছে মা। এখান থেকে বেশি নেবো না, অল্প কটাই নেবো, কিন্তু এখানে দেখো অনেক কচুর শাক গাছ আছে। পাতাগুলো সেরকম খাই না আমরা, তার জন্য পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এই দেখো এখানে কতগুলো কচুর শাক গাছ, কিন্তু অল্প কটা নিলে বেশ কিছু জায়গা আসে না কারোর। আর আমাদের মাঠটা দেখো কত সুন্দর লাগছে, বেশ ভালো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালোই ওয়েদার দিচ্ছে আজকে। এই যে মায়েরও কচুর শাকের দিকে কাটা হয়ে গেছে, আমরা এই কচুর শাক নিয়ে এখন বাড়ির দিকে যাবো। কচুর শাকটা বেশি ভারী না, কিন্তু অনেকটাই মোটামুটি হয়েছে, কিন্তু রান্না করলে কমে যাবে। বাড়ি আসার পরে দেখছি যে শুরু করে দিয়েছে এর কাজ। এখন উনুনে একটা কাঠ দেওয়া আছে, ও আবার ওই কাঠ দেবে একটা। বাচ্চাদের আর কাজ, সারাদিন শুধু আকাশ আর আকাশ। আর এদিকে মা নিয়ে বসে পড়েছে ধুতে কচুর শাক। কচুর শাক ধোবে, ধুয়ে কাটবে। চলো সেটাই দেখি আমরা। কচুর শাকটা ধোয়া প্রায় কমপ্লিট, এখন মা এটা কাটবে। তো দেখো এরকমভাবে যারা যারা কাটো তো কমেন্ট করে দিও যে আমরা এরকমভাবে কাটি। দেখো কাটা আগে ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে কাটবে। দেখো কাটাটা বেশ ভালোই লাগে দেখতে, দেখো বেশ ভালোই লাগছে দেখতে কাটাটা। দেখো কাটার পরে ঠিক এরকম দেখতে লাগে, সবগুলো এরকম হবে। কিন্তু এ দেখো আমরা মাল নিয়ে বসে পড়েছি। এখন আমি একা না, আমি আর আমার একটা বোন মিলে বসেছি। ও নতুন নতুন শিখছে মাল করা, মাল বানাতে পারে না, তবুও বানানোর চেষ্টা করছে আর হাই করছে দেখো। আর এই যে আমাদের মালগুলো এরকম দেখতে হয় মাটির। এই কচু এনেছিলাম, সেই কচু দিয়ে এই শাকটা তৈরি হয়েছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব টেস্টি আছে। আর এই দেখো সন্ধ্যা হয়ে গেছে প্রায়, তো আমরা আর বৌদি মিলে চা বানিয়ে চা খাচ্ছি। আর বৌদি বলছে চা খুব সুন্দর হয়েছে। চা মুড়ি বিস্কুট দিয়ে ভালোই একটা কম্বিনেশন হয়েছে। এদিকে বাবা একদিকে আসার সময় সিঙ্গারা এনেছিল, সেই সিঙ্গারা খাচ্ছে। আর আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে সিঙ্গারা। তো বাবা খাচ্ছে, টাটা, বাই বাই।